অন্য কারো মোবাইল ব্যবহার করার পর এই কাজটি অবশ্যই করুন, না হলে পড়তে পারেন মহাবিপদে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নুরুজ্জামান দীপু। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক। তো এটি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন যে ব্রাউজারটি ব্যবহার করবেন সেটিতে। তো আমি এখানে ক্রোম থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা থ্রি ডট একটা ক্লিক করে দিবেন। এরপর চলে যাবেন হিস্ট্রিতে। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন আপনারা এই ফোনে যা কিছু সার্চ করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা যদি চান এখান থেকে একটা একটা করে হিস্ট্রি কিন্তু আপনারা রিমুভ করতে পারেন। আবার আপনি যদি চান এখানে যতগুলো হিস্ট্রি আছে সবগুলোকে একবারও আপনি রিমুভ করতে পারবেন। তো আমি যদি একটা একটা করে রিমুভ করতে চাই, বক্সের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই হিস্ট্রিটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি একবারে সবগুলো রিমুভ করবো। আমি এখানে ডিলিট ব্রাউজিং ডাটার উপর একটা ক্লিক করে দিব। সেখান থেকে আমি অল টাইমটাকে সিলেক্ট করে দিব। তো এরপর এখানে ডিলিট ডাটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার এখান থেকে কনফার্ম চাবে, ডিলিটের উপর আপনি আবার ওটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো হিস্ট্রি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে পারেন। সেইখান থেকে আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করে দিতে পারেন। এখান থেকে নিউ ইনকগনিটো ট্যাবের উপর ক্লিক করে দিতে পারেন। তো এখান থেকে যদি আপনারা কোনো কিছু সার্চ করেন সেগুলো কিন্তু সেই ব্যক্তির ফোনের হিস্ট্রিতে আর সেভ হবে না। তো আপনাকে কিন্তু সেগুলো কষ্ট করে রিমুভ করতে হবে না। তো ইনকগনিটো ট্যাব কিন্তু সবচেয়ে সেফ পদ্ধতি। তো আপনারা অন্য কারো ফোন ব্যবহার করলে অবশ্যই কিন্তু ইনকগনিটো ট্যাবের মধ্যে কোনো কিছু সার্চ করার চেষ্টা করবেন। আপনারা যদি সরাসরি সার্চ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু হিস্ট্রিটা রিমুভ করে তারপরে তাকে ফোনটা দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।